জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগ কর্মীদের যোগদানের সুযোগ নিয়ে নাহিদ ইসলামের বক্তব্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। নাহিদের এমন বক্তব্যে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। আওয়ামী কর্মীদের এভাবে পুনর্বাসনের চেষ্টা কতটা যৌক্তিক তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন তিনি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশে যখন নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হচ্ছে, ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনার কেন্দ্রে রয়েছে রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত একটি যোগদান কর্মসূচি। তারা স্ব প্ল্যাটফর্ম ছেড়ে আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হচ্ছেন। এই যোগদান কর্মসূচিতে আপ বাংলাদেশ এবি পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল্লাহ হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সভাপতি রিফাত রশিদ এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের মতো পরিচিত মুখ ছিলেন। এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্র শিবির করুক বা ছাত্রলীগ করুক, সেটি তাদের কাছে মুখ্য নয়। বরং আজ থেকে যারা এনসিপিতে যুক্ত হবেন তারা দলের আদর্শ অনুযায়ী সংগঠক হিসেবেই কাজ করবেন। কার কি সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। একই বক্তব্যে তিনি আরও পরিষ্কার করে দেন, গণহত্যা, দুর্নীতি বা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে দলে স্থান দেওয়া হবে না। তবে এই শর্ত উল্লেখের পরও অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিদের জন্য সুযোগ রাখার বিষয়টি নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। এই বক্তব্য সামনে আসার পরপরই বিএনপি নেতা রাশেদ খান এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, যদি অতীতে ছাত্রলীগ করা ব্যক্তিরা এনসিপিতে যোগ দিতে পারেন, তাহলে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা কেন রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে রাজনীতিতে ফিরতে পারবেন না? একই পোস্টে হাসনাত আব্দুল্লাহকে তিনি উদ্দেশ্য করে বলেন, এ ধরনের প্রস্তাব সংসদে উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এদিকে এনসিপি বলছে, বিপ্লব পরবর্তী প্রেক্ষাপটে তরুণ ও সুস্থধারার রাজনীতিতে বিশ্বাসী সবাইকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এমন অবস্থান নেওয়া হয়েছে। সব মিলিয়ে যোগদান কর্মসূচি থেকে শুরু করে নাহিদ ইসলামের বক্তব্য এবং তার পরবর্তী প্রতিক্রিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা এখন অব্যাহত রয়েছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।